নমস্কার তোমাদের সকলকে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি একটি নতুন বই। এটি গতকালই মার্কেটে এসেছে। আমি কথা বলছি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রয়ের ক্র্যাক কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ। দেখতেই পাচ্ছ লেখাও রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ। এই বইটি নিয়ে আজকে কথা বলবো এবং এই বইটি নিয়ে অনেকগুলো বিষয় উল্লেখ করার আছে। তবে তার আগে এখানে উল্লেখ করতে চাইবো, আমি ইতিমধ্যেই এই চ্যানেলে কিন্তু পুলিশের জন্য, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য একটি ভিডিওতে বুক লিস্ট ভিডিও করেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা অনেকেই দেখেছো, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। এবং তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করোনি, খুব ভালো হয় তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও কিন্তু আসতেই থাকবে। অন্যান্য বিভিন্ন পরীক্ষার বুক রিভিউ আমি ইতিমধ্যেই করি এবং আমার যে কোনো ভিডিও দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে যে আমি ভালো ভিডিও করার চেষ্টা করি। তো পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাও অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমরা পাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে নিউ সিলেবাস 2024। যদিও কলকাতা পুলিশের ক্ষেত্রে সিলেবাস সম্ভবত চেঞ্জ হয়নি বলে আমরা জানি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এখন একটা পরীক্ষা হয়ে গেছে। এবং কভারে দেওয়াও রয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস, গণিত, রিজনিং 40, 30, 30 1 নম্বর করে টোটাল 100 নম্বরের পরীক্ষা, 100টাই প্রশ্ন, 1 ঘন্টার সময়। এটা তোমরা জানো ইতিমধ্যেই। এটা ফর্ম ফিল আপে এখন চলছে। 35টা প্র্যাকটিস সেট উল্লেখ করা আছে, 10টা তোমার প্রিভিয়াস ইয়ার্স আর 25টা প্র্যাকটিস সেট রয়েছে। প্র্যাকটিস সেটগুলো পুরোপুরি ব্যাখ্যা করা আছে। বিগত বছরগুলো বেশিরভাগটাই মানে 9টা ব্যাখ্যা করা আছে। একটার ক্ষেত্রে যেটা লেটেস্ট হলো সেটার ক্ষেত্রে জাস্ট মানে বোল্ড করা আছে আনসারগুলো। আমি আসছি সেই প্রসঙ্গে। এরকম হচ্ছে সাইজ। তো দাম প্রসঙ্গে কথা বলে নিই, তোমরা অনেকে জিজ্ঞাসা করো দাম কীরকম। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছ পাবলিশড ইন মার্চ 2024 আর দাম করা হয়েছে 400 টাকা, 400। তো তোমরা অবশ্যই এর উপর ভালোই একটা ডিসকাউন্ট পাবে। তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে তোমাদের সুবিধা মতো বইটা সংগ্রহ করতে পারো যদি মনে করো বইটা নেবে। আর যদি মনে করো যে আমি যেখান থেকে বই নিয়ে আসি, অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নম্বর 51, এটা কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারে গায়ে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়বে 240। আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং এখানে ফোন নাম্বারও কিন্তু ওপরে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবার আমরা চলে যাচ্ছি বইটার কন্টেন্ট। তো শুরুতে রয়েছে প্রিভিয়াস ইয়ার্স, ভালো করে দেখবে 10টা বছর প্রিভিয়াস ইয়ার্স দেওয়া রয়েছে এবং বলাই হচ্ছে এগুলো কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে। কিন্তু যেমনটা আমি বললাম যে একটা প্রশ্নপত্র কিন্তু এক্সপ্লেনেশন আমি পাইনি। যেমন কী কী রয়েছে দেখতে পাচ্ছি, কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিমস 2023, এটা লেটেস্ট রয়েছে। খুব লেটেস্ট প্রশ্ন হচ্ছে এটা, কলকাতা পুলিশ এসআই প্রিলিমস, এটা এই বছরই জানুয়ারি মাসে 28 তারিখে হয়েছিল। এটারই একমাত্র দেখলাম যে আনসার কি বলবো না, মানে জাস্ট কোশ্চেনের মধ্যেই বোল্ড করা আছে আনসারটা, আর বাকিগুলো কিন্তু সবই এক্সপ্লেন করা আছে। যেমন দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের 5টা হয়ে যাওয়ার পর আমাদের সার্জেন্টও রয়েছে, এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে। ঠিক আছে, তার মধ্যে 2023 এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইগুলো আমি দেখাবো। আর এখানে রয়েছে 25টা প্র্যাকটিস সেট যেগুলো পুরোপুরি সলভ করা আছে এবং বেশ ভালো। আমি এই বিষয়ে খুব ডিটেলে তোমাদের সঙ্গে কিন্তু কথা বলবো, তাই যারা এবারে সত্যি কেনার কথা ভাবছো পুরো ভিডিওটা ভালো করে দেখতে পারো। তো শুরুতে আমি জাস্ট একটু দেখিয়ে দিই যে প্রিভিয়াস ইয়ার্সটা কীভাবে রয়েছে প্রেজেন্টেশনটা। যেমনটা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিমস 2023, যেটা 4/6/2023 হয়েছিল, মানে তোমার জুন মাসে। এটা সাবজেক্ট ওয়াইজে ভাগ করা আছে, যেমনটা অন্যান্য মানে ইনাদেরই অন্যান্য সাবজেক্টের বই তো আমরা দেখতে পাই। প্রথমে ইতিহাস থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো এক জায়গায় করা আছে এবং দেখতে পাচ্ছ কিন্তু ব্যাখ্যা রয়েছে কিন্তু নিচে। ঠিক আছে, তো ইতিহাস থেকে যে পরিমাণ প্রশ্ন এসেছিল সেটা হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ভূগোল, একই রকমভাবে উত্তর দিয়ে ব্যাখ্যা দেওয়া রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি, অর্থনীতি, এইদিকে দেখতে পাচ্ছি সায়েন্সের পার্টগুলো আলাদা করে দেওয়া রয়েছে, খুব ভালো। জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, তারপর এইদিকে সাধারণ জ্ঞান বা স্ট্র্যাটেজিকও বলতে পারো, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং পুরোপুরি সলভ রয়েছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে শুরু হচ্ছে গণিতগুলো কিন্তু পুরোপুরি করে দেওয়া রয়েছে। এবং এটার কথাই বলছিলাম, এটা একদম লেটেস্ট যেটা হয়েছে 28/1/2024 কলকাতা পুলিশ এসআই প্রিলিমস। এটার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ওয়াইজে ভাগ করা আছে, কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রশ্নের মধ্যে কিন্তু আনসারটা বোল্ড করা আছে, এখানে কিন্তু কোনো ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ না। তো এটাই একমাত্র দেখলাম, ব্যাখ্যা নেই, কিন্তু হ্যাঁ
সাবজেক্ট ওয়াইজে ভাগ করা আছে, আর অঙ্কগুলো কিন্তু একই রকমভাবে সমাধান করে দেওয়া নেই। আর 2017 থেকে আবার ব্যাখ্যা অনুযায়ী শুরু হয়েছে। তো এবার আমরা কিছু প্র্যাকটিস সেট দেখে নিচ্ছি। তো এখান থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট 1। তো এটা আমরা ভালো করে দেখব। তো আমি যে বিষয়গুলো পেয়েছি খুব মন দিয়ে তোমরা শুনতে পারো। প্রথম বিষয় হচ্ছে, এখানে কিন্তু আমি সে অর্থে ভুল দেখতে পাইনি বললেই চলে। আমি একবারও বলবো না যে 25টা প্র্যাকটিস সেটই আমি করে ফেলেছি এবং আমি কোনো ভুল পাইনি, এমনটা কিন্তু নয়। কিন্তু আমি যে পরিমাণ দেখেছি আমি কিন্তু সত্যি ভুল পাইনি। এটা গেল 1 নম্বর। কিন্তু তার মানে এটা নয় যে ভুল থাকতে পারে না, ভুল থাকতেও পারে, কিন্তু আমি পাইনি। 2 নম্বর হচ্ছে লেটেস্ট প্রশ্ন, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সেটা কিন্তু একাধিক প্র্যাকটিস সেটে দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুব ভালো বিষয়। আমি কদিন আগে যখন তোমার আরেকটি ভিডিও করেছিলাম প্র্যাকটিস সেটের, সেটা ছিল তোমার হচ্ছে মন্ডল প্রকাশনী ক্লার্কশিপের ওপর। আমি এখন তোমাদের স্ক্রিনে সেটা দেখাচ্ছি, থাম্বনেলটা। সেই বইটিও আমার খুব ভালো লেগেছিল। সেখানেও আমি দেখেছিলাম যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কারেন্ট আকারেই রয়েছে, মানে খুব পুরনো বিষয় নেই। এখানেও সেই বিষয়টা দেখলাম, তো এটা খুব ভালো লাগলো দেখে। 2 নম্বর, প্রত্যেকটা সাবজেক্টকে এখানে কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মানে এমন নয় যে ইতিহাস থেকে অনেক প্রশ্ন, ভূগোল থেকে অনেক প্রশ্ন, বা কোনো একটা জায়গা থেকে প্রশ্নই নেই, এমনটা কিন্তু নয়। একটা ব্যালেন্স মেনটেন করা হয়েছে। ইতিহাসের ক্ষেত্রে অ্যানশিয়েন্ট থেকে এবং তোমার, যেমন এই ফার্স্ট প্র্যাকটিসের কথা বলছি, অ্যানশিয়েন্ট থেকে এবং মডার্ন থেকে বেশি প্রশ্ন দেখলাম, মিডিয়েভাল সেরকম দেখতে পাইনি। ভূগোলে বেশ কিছু প্রশ্ন আছে, যার মধ্যে বেশ কিছু প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকেও সরাসরি আসে, স্ট্যাটিক জিকের আলাদা করে প্রশ্ন আছে। তারপর তোমার যদি ধরো সায়েন্সের কথা বলি, সায়েন্সের বেশ কিছু প্রশ্ন আছে, আমি দেখাবো একটু পরেই। একই রকমভাবে সংবিধানের প্রশ্ন আছে, ইকোনমিক্স থেকে 2-1টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এইভাবে বেশ ব্যালেন্স আকার ব্যাপারটা রয়েছে কিন্তু। আর অঙ্কের ক্ষেত্রেও দেখলাম তোমার পার্সেন্টেজ, মানে হচ্ছে তোমার শতকরা, তার সাথে তোমার ওইদিকে প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। তারপর তোমার সময় কার্য, এই ধরনের বিভিন্ন বিষয় থেকে অঙ্ক অনেক বেশি রয়েছে। একই সাথে তোমার যে রিজনিংয়ের পার্টে দেখি, রিজনিংয়ের ক্ষেত্রে যেমন তোমার ব্লাড রিলেশন যেটা বলে, ঠিক আছে, সেটা রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, সিরিজ রয়েছে, তারপর পাজেলও দেখলাম রয়েছে। তো খুব ভালোভাবে কিন্তু করা হয়েছে। আর প্রশ্নের মানের কথা যদি বলি, আমার বেশ স্ট্যান্ডার্ড ঠিকঠাক লেগেছে। মানে এমন প্রশ্ন আমি বলবো না যে খুব কঠিন কিছু আছে, বেশিরভাগ ক্ষেত্রে সহজ রয়েছে, অঙ্কগুলো সহজ লাগবে তোমার দেখলে। কিন্তু হ্যাঁ, মানে এমনটা নয় যে খুব ঘন ঘন বিভিন্ন ক্ষেত্রে তোমার যে প্রশ্নগুলো দেখতে পাও সেগুলো রিপিট হচ্ছে, সেরকম নয়। একটা ভালো মানের প্রশ্নই আমার মনে হয়েছে দেখে। তো এইগুলো যেগুলো আমার মনে হয়েছে আমি শুরুতে উল্লেখ করলাম, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখলে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। যেমন ধরো প্রথম প্রশ্নটায় কি বলছে, গত 8ই মার্চ 2024, 8ই মার্চ আজকে কিন্তু আমি যখন এই ভিডিওটা এখন রেকর্ড করছি, আজকে তোমার 12ই মার্চ এবং তোমরা দেখছো 13ই মার্চে, তাই না, রিসেন্ট 8ই মার্চ 2024 আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো। এর থিম কি ছিল? থিম হচ্ছে ইন্সপায়ার ইনক্লুশন। আমি দেখিয়ে দিই তোমাদের এখানে, তাহলে তোমরা দেখতে পাবে ব্যাখ্যাগুলো কীভাবে রয়েছে। এই যে এটা হচ্ছে প্রথমটার ব্যাখ্যা, ঠিক আছে, কত ভালোভাবে দেওয়া রয়েছে, এখান থেকে ব্যাখ্যা রয়েছে এইভাবে, ঠিক আছে। পরেরটায় চলে যায়, থিওরি অফ রিলেটিভিটি, এর জন্য কে বিখ্যাত? তোমরা জানো এই প্রশ্নটার উত্তর, আইনস্টাইন। 1921 সালে তিনি এই আবিষ্কারের জন্য বা থিওরির জন্য অ্যাকচুয়ালি বলা যেতে পারে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং তখন অনেকেই বুঝতে পারতো না যে উনি অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছেন, বাট হ্যাঁ, যারা নোবেল দেন আর কি, তারা সেটা বুঝতে পেরেছিলেন। যেমন ধরো এখানে আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে দেওয়া রয়েছে 2 নম্বরে। তারপর চলে আসি পরেরটাই, ভালো কথা, এখানে দেখতে পাচ্ছ মানে মিলিয়ে মিশিয়ে আছে, যেরকম প্রশ্নপত্রে থাকে আর কি, ঠিক আছে। যেমন এরপরে অঙ্ক ঠিক বলবো না, রিজনিংয়ের মধ্যে পড়ছে রয়েছে। এর উত্তর আমি দেখছিলাম, মানে 14ই আসছে আর কি। যেমন তোমরা 3 নম্বরে যাও, এবং ব্যাখ্যাটা খুব সুন্দর করে করা আছে। মানে তুমি যদি অ্যাকচুয়ালি বুঝতে পারো প্যাটার্নটা, তার খুব সুন্দর আর কি। এরপর চলে যাচ্ছে, এটাও রিজনিংয়ের মধ্যেই পড়ে, যে এই চিহ্নে মানে ফাঁকা চিহ্নে কি বসছে। তো সুদ, ঋণদাতা, বেতনের ক্ষেত্রে কর্মচারী। 4-এর আনসার তাই রয়েছে, ঠিক আছে। পরপর দেখাচ্ছে তোমাদের। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? তোমরা জানো এটা, এগুলো তো হচ্ছেই না। ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম তো থাকছেই ব্লিচিং পাউডারের মধ্যে, তো বি আর সি তো কোনোভাবেই হচ্ছে না। আর কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি? ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, অর্থাৎ CaOCl2। এই যে এখানে 5 নম্বরের আনসার।
তো ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ, এমনটা নয় সব ক্ষেত্রে অনেকটা বেশি করে ব্যাখ্যা আছে, এটার ক্ষেত্রে যেই পরিমাণ ছিল এটার ক্ষেত্রে সেই পরিমাণ নেই, বাট জাস্ট মেনশন করা আছে, বাট অ্যাটলিস্ট ব্যাখ্যাটা রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে তোমার দেখতে হবে কিন্তু 2 লাইন 3 লাইন করেও রয়েছে। বেশ, এবার ধরো এটা একটা অঙ্ক রয়েছে, আয়তক্ষেত্রের তোমার অঙ্ক। কারণ তোমরা জানো মানে সিলেবাসে মেনশন করা আছে মাধ্যমিক লেভেলের, তো মাধ্যমিকে যা যা বিষয় থাকে আর কি, অঙ্ক জ্যামিতি থেকে মানে বীজগণিত সব কিছু মিলিয়ে বিষয়টা সেরকম। তো 6টা এই যে করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, উত্তর হচ্ছে 200 মিটার স্কোয়ার। এবার যদি দেখি ধরো এই যে এটাই ধরো, এটা তোমার মানে অ্যারিথমেটিকের মধ্যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার লসাগু গসাগুর অঙ্ক, যে 119টি কমলালেবু ও 187 আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। শিশুদের সংখ্যা অর্থাৎ আমার কাছে কমন ফ্যাক্টরটা চাই। তো 7-এর আনসার যে করে দেওয়া রয়েছে ব্যাখ্যা সহ, গসাগু 17 সেটাই সংখ্যা। এবার হচ্ছে রিজনিং আর একটা বিষয়। এক মহিলা বললেন, সোনিয়া হচ্ছে আমার বাবার একমাত্র কন্যার কন্যা, তাহলে ওই মহিলার সঙ্গে সোনিয়ার সম্পর্ক কি? তোমরা যদি খাতায় করে দেখো দেখবে এটা মা আসবে, কারণ মহিলা অ্যাকচুয়ালি সোনিয়ার কি হচ্ছে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তোমরা অনেক সময় কনফিউজ হয়ে কন্যাও করে দিতে পারো, তো ঠিকভাবে করতে হবে। তো 8-এর আনসার হচ্ছে যেখানে মা দেওয়া রয়েছে তার ব্যাখ্যাটা উল্লেখ করা আছে। পরেরটা ক্ষেত্রে দেখি, মিনামাটা রোগ কোন দূষকের কারণে হয়? তো আনসার হচ্ছে মার্কিউরি বা পারদ। তো তার সংকেত তোমাদের জানতে হবে, এটা হচ্ছে Hg। ঠিক আছে, এই যে 10-এর ক্ষেত্রে কি বলছে তোমরা জানো, কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়া দেওয়া রয়েছে এখানে, তার মধ্যে আরেকটু ব্যাখ্যাও রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, পেজ কোয়ালিটি কিন্তু ঠিকঠাকই আছে, ঠিক আছে। নিচের ছবিতে কতগুলি সরল রেখা রয়েছে জিজ্ঞেস করা হয়েছে, এটা রিজনিং এর মধ্যেই আছে। এই যে উত্তর দেওয়া রয়েছে 11টি। এটা সেই অর্থে ব্যাখ্যা নেই, জাস্ট মেনশন করা আছে, মানে ব্যাখ্যা কী বা করবে গুনতে হবে তোমাকে। আচ্ছা, 12 অঙ্ক, এটা 12 রিজনিং এর মধ্যে পড়ছে, এটা 12টা করে দেওয়া রয়েছে। তারপর 13 হচ্ছে সায়েন্সের একটা প্রশ্ন, বিশেষ করে বায়োলজির মধ্যে, নিম্নের কোনটি ডিএনএ পিরিডিবিন নয়? যদি ভালো করে দেখো, ইউরাসিল বাদে প্রত্যেকটাই কিন্তু ডিএনএ পিরিডিবিন হচ্ছে, একমাত্র এটা মানে আরএনএ এর ক্ষেত্রে যাচ্ছে ইউরাসিলটা। তো সেটাই আনসারও তাই দেওয়া রয়েছে, যে 13 নম্বরটা দেখতে পারো। 14-র ক্ষেত্রে ত্রিভুজের অঙ্ক রয়েছে, ঠিক আছে। উচ্চতা কত সেমি জিজ্ঞেস করেছে, এই যে করে দেওয়া রয়েছে এটা ব্যাখ্যা সহ, ঠিক আছে। উচ্চতা পুরোটাই রয়েছে এটা করা। এখানে এগুলো তোমার ফ্র্যাকশনেই ছিল আনসার, তো ফ্র্যাকশনে তোমার আনসার হচ্ছে এ। বেশ, বেমানান সংখ্যাটি চিহ্নিত করো, মানে যেটা অ্যাকচুয়ালি এইগুলোর সঙ্গে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নের সঙ্গে যাচ্ছে না রিজনিং এর অঙ্ক। তো এখানে তোমরা দেখতে পাবে একমাত্র হচ্ছে বি যেটা আসছে সেটা তোমার প্যাটার্নের সঙ্গে যাচ্ছে না। উত্তরে দেখবে এখানে লিখেছে ওরা যে 12 দ্বারা বিভাজ্য বাকিগুলো, ঠিক আছে। তো 12 দিয়েও হতে পারে, 3 দিয়েও দেখতে পারো, 3-এর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। বেশ, এবার 16 নম্বরটা রিজনিং এর অঙ্ক, ঠিক আছে। তবে সারিতে গাছের সংখ্যা জিজ্ঞেস করেছে, এটা আনসার হচ্ছে ডি 9 হবে, এবং খুব সহজেই করতে পারবে। তো দেখতেই পাচ্ছ যে অঙ্ক হোক বা রিজনিং খুব কিন্তু একটা কঠিন নয়, কারণ পুলিশের পরীক্ষায় তাই হওয়া স্বাভাবিক। 16 এই যে করে দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। 17 প্রশ্নটা হচ্ছে একটি উপকারী ভাইরাস। তো অপশন যেগুলো আছে তার মধ্যে একমাত্র হচ্ছে ব্যাকটেরিওফাজ, সেটা একমাত্র হচ্ছে, কারণ ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকেই মারছে। 17 নম্বর হচ্ছে এই যে এখানে, আলেকজান্ডার মোট কত মাস ভারতে ছিলেন? ভারতের সেই সময় অ্যানশিয়েন্ট টাইমে এক হচ্ছে গ্রিক থেকে আলেকজান্ডার এসেছিলেন, আর হচ্ছে পার্সিয়ানরা এসেছিলেন। তো আলেকজান্ডার এসেছিলেন হচ্ছে 327 BC। তো উনি 19 মাস ছিলেন, ঠিক আছে, এবং সেটা দেখবে এখানে উল্লেখ করা আছে। এবার চলে যাচ্ছি পরবর্তী, ধরো এখানে একটা বিবৃতি আছে রিজনিং এর মধ্যে পড়ে, জাস্ট দেখিয়ে দিই তোমাদের আনসারটা এর। এই যে আচ্ছা, 20 নম্বরটা হচ্ছে প্রশ্ন চিহ্নের স্থানে
রিজনিংয়ের মধ্যে পড়ছে, মানে এখানে কি হবে আর কি, এটা একটা পার্টিকুলার প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নে তুমি যদি মানে 82, তারপর 76, তারপর 70 এইভাবে এগাও, তাহলে কিন্তু তোমার এখানে 64 আসে। সি হবে আনসার। কত নম্বরের প্রশ্ন এটা? 20 নম্বর। এই যে সি হচ্ছে আনসার। ঠিক আছে। 21 হচ্ছে কোন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করে? সাতবাহন রাজার আনসার রয়েছে এখানে। এই যে সাতবাহন রাজারা জাতিতে ব্রাহ্মণ ছিলেন, তারা কৃষ্ণ বা বাসুদেবের পূজারী ছিলেন। সাতবাহন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করেন। বেশ, আবার একটা রিজনিংয়ের 22 নম্বর, এটা এই যে করে দেওয়া রয়েছে। এটা অ্যাকচুয়ালি কোডিং ডিকোডিংয়ের মধ্যে পড়ছে মোস্ট প্রবাবলি, হ্যাঁ তাই পড়ছে। তারপর একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটা লাভ ক্ষতির অঙ্কের মধ্যে পড়ছে এবং এটা মোস্ট প্রবাবলি 65 আসছে আনসার। ঠিক আছে, কারণ তোমার বিক্রয় মূল্য থেকে 5 বাদ দিয়ে ওটা ক্রয় মূল্যে চলে যাচ্ছে 55, তো 55 রেসপেক্টে যদি 120 হয় তাহলে কত হচ্ছে, সেটাই তোমার 65 আসবে। কত নম্বর এটা? তোমার 23। এই যে এখানে করা আছে। ঠিক আছে। 24 ক্ষেত্রে হচ্ছে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক। ঠিক আছে, কত ইউনিট শেষ করবে সেটা উল্লেখ করা আছে। 24 এটা কত আসছে? 4। এটা এই ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো, বা তুমি এমনিও তোমরা এমনি সহজেও হয়ে যাবে যে 8জন ব্যক্তি করে 5 দিনে। ঠিক আছে, একজনকে করতে গেলে সেটা 40 লেগে যাচ্ছে আর কি, তো 10 জনের 40/10, 4। 24 হয়ে গেল। এবার ধরো এখানে আসি, কোন চোল রাজা রাজরাজেশ্বরী মন্দির নির্মাণ করেন? এর আনসার হচ্ছে প্রথম রাজরাজ চোল। তো 25-এর আনসারটা দেখি। এই যে এখানে দেওয়া রয়েছে, দেখো 25 নম্বর আনসার। প্রথম রাজরাজ ইনি নির্মাণ করেছিলেন শিব মন্দির, তিনি প্রথম সিংহল জয় করেন। বেশ, এবার 26-এর প্রশ্নটা হচ্ছে, কার রাজসভায় দিগ্গজের উপস্থিতি দেখা যায়? এটা আনসার হচ্ছে সি, কৃষ্ণদেব রায়। এই যে এখন অবধি তোমরা কি কোনো ভুল দেখতে পেয়েছো? আচ্ছা, তারপর হচ্ছে তোমার 27 নম্বর। 27 নম্বরটা হচ্ছে রিজনিংয়ের একটা বিষয়। এক ব্যক্তি যার কোনো ভাই বা বোন নেই, এটা খুবই সহজ, তোমরা পড়লেই করতে পারবে। একটি ছবির দিকে নির্দেশ করে বললেন যে ছবিটি তার বাবা পুত্রের, তাহলে ছবিটি কার? ভালোভাবে দেখলে তুমি দেখতে পাবে এটা ব্যক্তি নিজেরই। তো 27-এরটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে ব্যক্তির নিজের, সি হচ্ছে আনসার। 28-এর ক্ষেত্রে আবার একটা রিজনিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তোমার একটা পাজল অ্যাকচুয়ালি, সার্কুলার টেবিলের ক্ষেত্রে বা রাউন্ড টেবিল অ্যাকচুয়ালি। এই যে খুব সহজ অ্যাকচুয়ালি। তারপর 29-এরটা কি বলছে, কোন ইংরেজ গভর্নর সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত? তা আনসার হচ্ছে মেটক্যাফ। ঠিক আছে। 29, এই যে ব্যাখ্যাও দেওয়া রয়েছে। চার্লস মেটক্যাফ স্থানীয় সংবাদপত্রের উপর থেকে সকল প্রকার বিধিনিষেধ তুলে দেন। ঠিক আছে, তিনি সংবাদপত্রের মুক্তিদাতা বা লিবারেটর অফ প্রেস নামে পরিচিত। আচ্ছা, 30 নম্বরটা হচ্ছে একটা শতাংশের ছাড়, মানে হচ্ছে তার প্রফিট অ্যান্ড লস, বেসিক্যালি ডিসকাউন্টের কথা বলা হয়েছে। ডিসকাউন্ট থেকে আরেকটা অঙ্ক, এবং সেটা হচ্ছে তোমার 28% এখানে করে দেওয়া রয়েছে। বেশ, এটা একটা ঘড়ির কাঁটা ও মিনিটের অঙ্ক। এটা তোমার মানে অঙ্কের মধ্যেও আছে, রিজনিংয়ের মধ্যেও আছে এই বিষয়টা। এটাও করা আছে এখানে 31-এরটা। 32-এ কি বলা হচ্ছে, এটা মিশ্রণের অঙ্ক আর কি। ঠিক আছে, এই যে 32। 33-এ বলছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? আনসার হচ্ছে 1856। জাস্ট মেনশন করা আছে। তারপর পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023-এ
কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন? এটা হচ্ছে বান কি মুন। 34 নম্বর তাই দেওয়া রয়েছে। তারপর একটা অঙ্ক রয়েছে সরল সুদ 35 করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। উত্তর হচ্ছে 15,000 টাকা। তারপর 36-এরটা হচ্ছে একটা রিজনিং এর মনে হচ্ছে, হ্যাঁ এই 36 কি সুন্দর ব্যাখ্যা করা আছে 36-এরটা। 37 হচ্ছে সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? তোমরা জানো এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে, আর সেটা এখানে আনসারে রয়েছে। 38 হচ্ছে প্রশ্নে দেওয়া মেলানো মেশা অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে, রিজনিং এর মধ্যে পড়ছে, দেখে নাও। তারপর এটাতে তোমার অভিমুখ মানে ডিস্টেন্সের মধ্যে পড়ছে, এটা রিজনিং এর মধ্যে আসে। 39-এরটা সেটা এখানে করে দেওয়া রয়েছে। তো এইভাবে অনেক রয়েছে, মানে ভিডিও তো বড় হয়ে যাবে সব দেখাতে গেলে পরপর, তাও খানিকটা দেখাই তাহলে। যেমন নিম্নলিখিত 41-এটা কোন স্থানটি টেলিফোনের তার তৈরির জন্য বিখ্যাত? রূপনারায়ণপুর, এই যে এখানে রয়েছে, সি আনসার। তবে কিছু অঙ্কগুলো আমি আপাতত অ্যাভয়েড করছি, জাস্ট তোমাদের দেখিয়ে দেবো। ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত? আগ্নেয় শিলা 45। আর তার আগে যেগুলো অঙ্ক আছে জাস্ট দেখিয়ে দিচ্ছি। 45 হচ্ছে যে আগ্নেয় শিলা। আরও একটা ছিল কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা ব্রহ্মগিরি 42। তারপর এখানে রিজনিংয়ে বেশ কিছু পরপর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে 38তম প্যারালাল কোন দুটি দেশের সীমারেখা নির্দেশ করে? তোমরা অনেকেই জানবে, এটা হচ্ছে তোমার এই যে কোরিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে 49। আর তার আগে যে রিজনিংগুলো ছিল সেগুলো আমি জাস্ট মেনশন করে দিচ্ছি এখানে, এই পরপর সব রয়েছে। নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম সৈকত বা বিচ? মেরিনা বিচ তামিলনাড়ুতে রয়েছে। 50 কোথায়? এই যে এখানে, ঠিক আছে। ভারতীয় সংবিধানের মোট কতগুলি সংবিধান সংশোধন পদ্ধতির কথা বলা হয়েছে? 3টি বলা হয়েছে বা 3 ভাবে। 51 কোথায়? এই যে এখানে, ঠিক আছে। তারপর এখানে একটা তোমার রেশিও অ্যান্ড প্রপোর্শন দেখতে পাচ্ছি, 52 করে দেওয়া রয়েছে। তো একই রকম রিজনিংয়ে বেশ কিছু বিষয় এখানে রয়েছে। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? রাজ্যপালের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি। 55 এই যে এখানে রয়েছে, বেশ। তারপর আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটা ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? এটা প্রথম হয়েছিল 1951-এ পাঞ্জাবে। 56 কোথায়? এই যে এখানে মেনশন করা আছে। তারপর এখানে 1930-এর দশকে কোন অর্থনীতিবিদ মিশ্র মানে মিক্সড ইকোনমির কথা বলা হচ্ছে কাঠামো গড়ে তোলার ডাক দেন? তোমরা যারা ইকোনমিক্সে পড়াশোনা করেছো তারা জানো এটা, এমনিও আমরা পড়ছি আর কি, সবাই পড়েছি। জে.এম. কেইনস। কোথায় এটা কত নম্বর অ্যাকচুয়ালি? 59 এই যেখানে রয়েছে। তারপর এখানে বেশ কিছু আবার রিজনিং প্লাস এটা তোমার ভগ্নাংশ তার অঙ্ক দেখতে পাচ্ছি, এদিকে চলে যায়, এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর ভারতের রিজার্ভ ব্যাংক কবে মানে ন্যাশনালাইজড হয় আর কি, রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল? 1949। 64 কোথায়? এই যে এখানে। আর এসবিআই এর ক্ষেত্রে 1955 কোথায় গেল? তারপর এখানে আরও বেশ কিছু রিজনিং হয়ে যাওয়ার পর স্ট্র্যাটেজিকের মধ্যে এটা পড়ছে রেন মিন বি কোন দেশের মুদ্রা? এটা চীন। 67। তো দেখতে পাচ্ছ প্রশ্নের মান কিন্তু আছে। তবে এটাও রিজনিং এর মধ্যে পড়ে। 68 এখানে রয়েছে করে দেওয়া। রসগ পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি? নীল তিমি। নিম্নলিখিত কোন স্থানটি বিশ্বের চিনির পাত্র নামে পরিচিত? কিউবা হচ্ছে। তারপর এদিকে চলে আসি, এটা রিজনিং এর মধ্যে পড়ছে।
সংযুক্তা পাণিগ্রাহী কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? তোমরা জানবে ভারতনাট্যম, বেসিক্যালি ওড়িশার ক্ষেত্রে হয় এটা। উনি যুক্ত ছিলেন। 76 কোথায়? এই যে দেওয়া রয়েছে এখানে। তারপর বলছে ইসরায়েলের পার্লামেন্টকে কি নামে ডাকা হয়? এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে, নেসেট। কত নাম্বার এটা? 77। এই যে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা আছে, তো ব্যাখ্যাটা ভালোভাবেই রয়েছে। ম্যারাথন রেসের জন্য মাঠের দৈর্ঘ্য কত মাইল হতে হয়? 26 মাইল। 78 দেওয়া রয়েছে এখানে, মানে আনসার 78 এর ক্ষেত্রে। আবারও একটা মানে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক রয়েছে, জাস্ট দেখিয়ে দিই তোমাদের, এগুলো করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর এখানে তোমার সরল সুদের দেখতে পাচ্ছি, কোন দিনকে বা দিনটিকে তামাক বিরোধী দিবস হিসেবে পালন করা হয়? 31 মে, 82। এই যেখানে উল্লেখ, বাকিগুলো উল্লেখ করা আছে একই সাথে, ঠিক আছে। তারপর দেখছি পর্তুগালের মুদ্রার নাম কি? তো পর্তুগাল ইউরোটাই ফলো করে, ওখানকার মোস্ট ইউরো কান্ট্রিজ যেগুলো রয়েছে ইউরোপের মধ্যে, তারা ইউরো ফলো করে, তো সেই জন্য ইউরো হচ্ছে 83। তোমার এই যে বাকিগুলো উল্লেখ করা আছে, এটা বেশ ভালো বিষয় যে পর্তুগালের পাশাপাশি এটা প্রায় দেখতে পাচ্ছ যেগুলো তোমার বিভিন্ন টেবিলের ক্ষেত্রে বাকি আনসারের ক্ষেত্রেও কিন্তু মানে আনসার যেটা হতে পারে সেটা মেনশন করা আছে। বেশ, এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে দেখতে পাচ্ছি পরপর, যেমন পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন পৃথিবীর ক্ষেত্রে? তো এটা হচ্ছে মারিয়া এস্তেলা পেরন, আর্জেন্টিনার ক্ষেত্রে ইনি ছিলেন। 86। এই যে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখন বেশ কিছু অঙ্ক সব রয়েছে, তোমার দেখাই যাবে, সব রয়েছে করা, ঠিক আছে। 89 একটা রিজনিংয়ের মধ্যে পড়ছে, রিজনিং মানে সিরিজ আর কি। এই যে 89 এটা। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন তোমরা জানো? সি রাজাগোপালাচারী, চক্রবর্তী রাজাগোপালাচারী। তারপর 91টা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে আসছে। নাটকটির লেখক কে ছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার। তারপর সম্প্রতি প্রকাশিত বই, এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসছে, আ কনফিউজড মাইন্ড স্টোরি, এর লেখককে? লেখক হচ্ছে সাইলস শেড। দেখিয়ে দিই তোমাদের একটু এগুলো, এই যে এখানে সব রয়েছে। এখানেও একই রকমভাবে কিন্তু বাকি লেখকদের লেখাগুলো উল্লেখ আছে আর কি। বেশ, তারপর এটা কিছু অঙ্ক, আর একটা তোমার অনুপাত সমানুপাতের রয়েছে, এগুলো সব এখানে করা আছে আর কি, দেখতে পাচ্ছ। তারপর গ্রেট গ্র্যান্ডফাদার নামে বিশ্বের প্রাচীনতম গাছটি কোথায় রয়েছে? চিলিতে রয়েছে, 97। এই যে এখানে। তো বাকি এখানে আর একটা রিজনিং ছিল আর অঙ্ক মিলিয়ে এটা শেষ হচ্ছে এখানে। তো এটা ছিল আমাদের প্রথম প্র্যাকটিস সেটটাই এই বইয়ের। তো তোমাদের কেমন লাগলো, কি বুঝলে? তোমাদের পুরোটাই আমি প্রায় দেখালাম এবং বিষয়গুলো উল্লেখ করলাম। তা ঠিক আছে, আরেকটা প্র্যাকটিসের সামান্য দেখিনি, ভিডিও অনেকটা বড় হয়ে গেছে। আমি ফার্স্ট দেখিয়েছি কিছু অংশ, এই যেমন প্র্যাকটিসের 2, ঠিক আছে। এখানেও দেখো মানে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2024 সালের প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডেতে প্রধান অতিথি কে ছিলেন তোমরা জানো? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ঠিক আছে। দেখাই তোমাদের এটা, এখান থেকে আনসারটি শুরু হচ্ছে, দেওয়া রয়েছে। তারপর সায়েন্সের মধ্যে পড়ছে প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব কত হওয়া উচিত? এটা হচ্ছে তোমার 16.6 মিটার। এরকম বেশ কিছু অঙ্ক, ডান দিকে কত স্থানে, এটা রিজনিংয়ের মধ্যে। 5-এর ক্ষেত্রে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস হলে কিসের পূর্বাভাস সূচিত করে? ঝড়ের সংকেত। তারপর এনের উপর নিচে যেটা তোমার এ দেওয়া রয়েছে নিচে, এখানে তারা কি প্রকাশ করা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা। পিতা পুত্র রয়েছে আর কি, পিতার বয়স মানে প্রবলেম বেসড অন এজেস, এটা পড়ছে আর কি। তারপর জলের স্থায়ী ক্ষারতার জন্য দায়ী কি? ক্যালসিয়াম। রক্তের কোন ফ্যাটকে ভালো ফ্যাট বলা হয়? HDL। তোমরা দেখবে তোমার যারা লিপিড প্রোফাইল টেস্ট করেছে কখনো, তো সেখানে কিন্তু এটা ভালো থাকলে বেশি ভালো। বেশ, এরকম বিভিন্ন বিষয় এখানে প্রপার রয়েছে, দেখতেই পাচ্ছ, দেখা আছে তোমাদের এইভাবে।
তারপর এদিকে যদি চলে আসি, যেমন কাকরি ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1925-এ, তোমরা জানো এটা। পরপর রয়েছে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, মতিলাল নেহরুর সঙ্গে শুরু করেছিলেন, তিনি ছিলেন সেক্রেটারি। যাই হোক, এখানে রিজনিংয়ের অঙ্ক দেখতে পাচ্ছি, পরপর সব রয়েছে। এটা একটা ভালো প্রশ্ন। দেখো, নিম্নলিখিত কোন মহাজন পদে প্রজাতন্ত্র ছিল? বিজিএ হচ্ছে, মাল্য হচ্ছে, এগুলো ইংরেজিতে এগুলোর প্রনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট। তো আনসার অ্যাকচুয়ালি ডি হবে, এ অ্যান্ড বি দুটোই। রিপাবলিক ছিল আর কি। এটা দিনের একটা রিজনিং রয়েছে আর কি, এরকম পরপর। কোথায় পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল? ভূমধ্যসাগর। এরকম সব পরপর রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যার বৃদ্ধি হার সর্বাধিক? উত্তর দিনাজপুর। এরকম সংবিধান থেকে মানে পলিটি থেকে রয়েছে, এটা পলিটির মধ্যে রয়েছে। এটা যেমন খুব সুন্দর একটা বিষয়। ক্যামাক স্ট্রিটের বর্তমান নাম কি? অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম এটা করা হয়েছিল। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে এবং স্ট্র্যাটেজিকের মধ্যে এটা আসে আর কি। তো বক্তব্য হচ্ছে যে এতক্ষণে তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে এই বইটার ক্ষেত্রে বা এই প্র্যাকটিস সেটের ক্ষেত্রে প্রশ্নগুলো বেশ স্ট্যান্ডার্ড রয়েছে এবং উত্তরের ক্ষেত্রেও তোমাদের আমি অলরেডি একটা সেট দেখিয়েছি, বেশ ভালোভাবে ব্যাখ্যা রয়েছে এবং ভুলের পরিমাণ কিন্তু এখন অবধি পাওয়া যাচ্ছে না। বাট আমি যেমনটা ভিডিওর শুরুতেও বলেছিলাম যে এর আগেও আমি ক্র্যাকের ভিডিও করেছি প্র্যাকটিস সেটের, পরবর্তীকালে অনেকে বলেছে যে ভিতরের দিকে অনেক সময় ভুল পাওয়া গেছে। তো এটার ক্ষেত্রেও কিন্তু সেরকম হতে পারে। আমার পক্ষে তো সম্ভব নয় যে আমি সমস্ত প্র্যাকটিস সেট দেখে তোমাদের একটা ভিডিও দেবো, সেটা কখনোই সম্ভব নয়। বাট তোমাদের একটা ভিডিওতে আইডিয়া দেওয়ার মতো ভিডিও আমি আশা করি করতে পেরেছি। এবং শুরুতেই আমরা বলেছিলাম, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও। এবং এরকম অনেক ধরনের কিন্তু বইয়ের সংক্রান্ত ভিডিও, বিশেষ করে পুলিশেরই প্র্যাকটিস সেটের ভিডিও আমি কিন্তু আরও নিয়ে আসবো। তো তোমরা সকলের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো তাহলে।